পরিমণিকাণ্ডে অবশেষে চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। কিন্তু প্রশ্ন হলো, কেন চাকরি হারালেন পুলিশের এই কর্মকর্তা? পুলিশের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ডিবির গুলশান বিভাগে কর্মরত থাকা অবস্থায় ঘটনাক্রমে চিত্রনায়িকা পরিমণির সাথে সম্পর্ক গড়ে ওঠে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের। সেই সম্পর্কের ধারাবাহিকতায় দুজনেই নিয়মিত রাত্রি যাপন শুরু করেন। পুলিশের এলআইসি শাখা সাকলায়েনের মোবাইলের সিডিআর বিশ্লেষণ করে জানায়, 2021 সালের 4 জুলাই থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত দিনরাত বিভিন্ন সময়ে পরিমণির বাসায় অবস্থান করেন সাকলায়েন। পরিমণির মোবাইলের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে দেয়া তথ্য বলছে, পরিমণি ও সাকলায়েনের এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক বা পেশাগত ছিল না, বরং দুজনে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2021 সালের 1 আগস্ট ভোর 6টা থেকে 2 আগস্ট রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের সিসি ফুটেজের ফরেনসিক প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী 2021 সালের 1 আগস্ট পূর্ব পরিকল্পিত ও সম্পূর্ণ জ্ঞাতসারে বাসায় সাকলায়েনের স্ত্রী না থাকায় পরিমণি সাকলায়েনের রাজারবাগের সরকারি বাসায় যান এবং 17 ঘণ্টা দুজনেই একসাথে সময় কাটান। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে গিয়ে নায়িকা পরিমণির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন সাকলায়েন। বিবাহিত হওয়ার পরেও পরিমণির সাথে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক, পরিমণির জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসায় স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর ঘটনা গণমাধ্যমে প্রচারিত হয় পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ পুলিশ। এদিকে এ খবর তখনই এলো যখন এক হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরিমণি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।